তো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতো আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আশা করি সকলেই মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকে আমি আপনাদের মাঝে কৃষি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা জানেন যে কৃষি বিষয়ে আমি বিভিন্ন সময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তো আসলে আজকে যে ভিডিওটা আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম, ভুট্টা চাষ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর, খুবই চমৎকার ভালো ফসল হয়েছিল। তো আসলে ফসল হওয়ার পরেও গাছগুলো কেটে ফেলা হচ্ছে। তো খুবই দুঃখজনক বিষয়, দুঃখ হলেও এটা সত্য, বাস্তব। আসলে আমরা যারা কৃষক, যারা আমরা ভুট্টা চাষ করে থাকি, তো আমরা আসলে অনেক সময় অনেক কিছু মাথায় রাখি না বা চিন্তা করি না। তো আসলে ভুট্টা গাছ যদি আপনার জমি যদি নিচু জমি হয়ে থাকে, যদি পানি যাওয়ার কোনো রাস্তা না থাকে, তাৎক্ষণিক যদি পানি যাওয়ার কোনো প্রসেস না থাকে, তো আসলে এই ভুট্টার জমি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে জমিটা খুবই চমৎকার সুন্দর ভুট্টা হয়েছিল। তো আসলে পানির কারণে, পানি জমে থাকার কারণে গাছগুলো নষ্ট হয়ে গেছে, মরে গেছে, তাই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। তো আমরা যারা ভুট্টা চাষ করি অবশ্যই আমরা এই জিনিসটা মাথায় রাখবো, যা ভুট্টা চাষ করার ক্ষেত্রে আগে আমরা এই জিনিসটা ফলো করব। যদি আমাদের জমি নিচু হয়ে থাকে, তো অবশ্যই আমরা এই জমিটাতে ভুট্টা চাষ করার ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে তারপর করব। তো আমি আজকে আপনাদের মাঝে এটাই শেয়ার করতে চাচ্ছি যে আমরা যারা ভুট্টা চাষ করি, এরকম নিচু জমিতে যেন ভুট্টা চাষ না করি। আর অবশ্যই জমিতে যদি পানি থাকে, দেখেন যদি পানি থাকে তাহলে অবশ্যই 1 থেকে 1 সপ্তাহের মধ্যে গাছগুলো মরে যাবে। 1 সপ্তাহের মধ্যে গাছগুলো মরে যাবে। যদি 1 সপ্তাহ পানি বেজে থাকে, পানি আটকানো থাকে জমিতে, তাহলে 1 সপ্তাহের মধ্যে গাছগুলো মরে যাবে। সেই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করব, মাথায় রাখবো, যাতে আমরা যে জমিতে ভুট্টা চাষ করি, যাতে অবশ্যই আমরা যে জমিতে ভুট্টা চাষ করব সেই জমিটা যেন একটু উঁচু থাকে বা পানি বৃষ্টি হইলে যাতে পানি যাওয়ার রাস্তা থাকে। তো সেই বিষয়টা আমরা মাথায় রেখে তারপর ভুট্টা চাষ করব। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।